এই ভর্তাটা না বানানোর পর এত মজা লাগছে, একবার বানানোর পরে আমার বারবার খাইতে ইচ্ছে করে। তো এই ভর্তাটা বানাইছি আমি ঝিঙ্গে দিয়ে। ঝিঙ্গের তো অনেক রেসিপি খাওয়া হয়েছে, কিন্তু ভর্তা কখনো খাওয়া হয়নি। আর ভর্তা আমার এতটা পছন্দ, আমি সবকিছু দিয়ে মোটামুটি ভর্তা বানানোর চেষ্টা করি। তো আজকে আমি বানাইতেছি ঝিঙ্গে দিয়ে ভর্তা। ঝিঙ্গে গুলো লম্বা করে কেটে নিচ্ছি, আর এখানে ছোট করে টুকরো করে নিচ্ছি। গোল করে কাটার পরে আবার মাঝখান থেকে একটা কাটা দিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। মোটামুটি সবগুলো কাটা হয়ে গেছে, আর এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। জাল যেটুকু খাবেন আপনারা ততটুকু পরিমাণ কাঁচামরিচ দিবেন, আমি আমার পরিমাণ অনুযায়ী দিছি। আর 1 কাপের মতো পানি দিছি, আর এখন ভালো করে সিদ্ধ করে নিব এগুলা। আর বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে, এটা তো কম সময়ে সিদ্ধ হয়ে যায়। আর যারা এই পর্যন্ত এখনো ঝিঙ্গের ভর্তা খান নাই, তারা অবশ্যই একবার হলে বানিয়ে খাবেন। এটা খাইতে যে এত মজা লাগে, গরম ভাত দিয়ে বা পানি ভাত দিয়ে সব রকমই খাইতে পারেন আপনারা। এই তো কথা বলতে বলতে ঝিঙ্গে গুলো নিয়ে নিছি ব্লেন্ডার জারে, আর দিয়ে দিছি কয়েকটা রসুন, দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমার ধনিয়া পাতা ছিল না, তাই ধনিয়া পাতা দিতে পারি না। আপনারা অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন। আজকে আমার হাতে ব্যথা ছিল, তাই বাটতে পারি নাই, আমি ব্লেন্ডার করে নিছি। আপনারা বাটাতেও করতে পারেন। এই তো আমার আগের গুলো হয়ে গেছে, এটা একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম। আর এখন যেটা বাকি ছিল সেটাও হয়ে গেছে। তো আর একটা পাশে কড়াই বসিয়ে দিছি, দিয়ে দিছি তেল, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কালো জিরে। কালো জিরেটা না দিলেও চলে, আমার কাছে কালো জিরের ফ্লেভার ভালো লাগে, তাই আমি দিছি। যে কোনো ভর্তা তেলের মধ্যে ভাজলে আমার কাছে খাইতে ভালো লাগে, তাই আমি ভাজে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচাও খেতে পারেন, এটা কাঁচাও মজা আছে। তো আমি সবকিছু দিচ্ছি, লবণ দিতেই ভুলে গেছি, এখন লবণটাও দিয়ে দিচ্ছি। আর এইদিকে মোটামুটি আমার ভর্তাটা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিছি। আর এখানে আমি আরেকটা লাস্টের শট নিতে পারি নেই। আর আপনারা এই ভর্তাটা একবার হলো ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।